ওম শ্রী শ্রী তারা মায়ের ব্রত কথা। মর্তভূমিতে তারা নাম প্রচারের উৎস। মর্তভূমি ছিল এক মহামুনিবর, মার্কণ্ডেয় ঋষি নাম মহাশক্তিধর। গহন বনের মাঝে আশ্রম তাহার, বহু শিষ্য লয়ে সেথা বাস ছিল তার। মহামুনি একদিন ধ্যানে নিমগ্ন, শিষ্যগণ বসি পাশে করে অপেক্ষণ। ঈশ্বর চিন্তায় মগ্ন মুনিবর ধ্যানে, আড়ষ্ট পুষ্টে সহসা তাহার নাম ভনে। তার নাম শুনি সব শিষ্যগণ বলে, তারা মহিমা মোরা শুনিব সকলে। কিবা এই তারা দেবী, কিবা তার গুণ, শুনিতে ইচ্ছুক মোরা প্রকাশ্যে বলুন। তারা মাহাত্ম্য কীর্তন, শিষ্যদের প্রশ্নে প্রীত মুনিবর গণ। দশ মহাবিদ্যার এক শক্তি তারা হন। কালী তারা মহাবিদ্যা, ষোড়শী ভুবনেশ্বরী। ছিন্নমস্তা কমলা বগলা, সিদ্ধ বিদ্যা মাতঙ্গী। দশ মহাবিদ্যার এই 10টি নাম, এদের সন্তুষ্টিতে হয় পূর্ণ মনস্কাম। তারার মহিমা কথা অতীব প্রকাণ্ড, তারার কৃপায় সৃষ্ট এই বিশ্ব ব্রহ্মাণ্ড। তারার কৃপায় এই জগৎ রক্ষা পায়, বেদ পুরাণেতে সব এই কথা কয়। তারা দেবী কারো প্রতি তুষ্টা যদি হন, সকল কাজেই তিনি জয়যুক্ত হন। তারা নাম দিবানিশি কর সবে জপ, কেটে যাবে দুঃখ কষ্ট সব পাপ তাপ। তারা নাম যেই জন দিবানিশি করে, ধনমান সব আসে সুখের সংসারে। ব্রত কথা শুনো সবে একভাবে করি নিবেদন। তারা দেবীর লীলা কিছু করিব রচন। সত্য ত্রেতা দ্বাপর কলি চারি যুগে, তারা মাতা আছেন গ্রাম তারাপুরে। দ্বারকার নিকটে আছে মহাবট বৃক্ষ, মল্লিকা মালতী আদি শোভিত পুষ্প। সাধুগণ পুষ্পে দেখি হন হরষিত, তারা পদে পুষ্প দিতে মগ্ন হইল চিত। জোড় বাঙ্গলা ভোগ মন্দির বিনোদ মন্দির মাঝে, দক্ষে চন্দ্রচূড় শিব আপনি বাম পাশে। দরজা উপরে আছে বিদ্যা চৌতারা, তাহে বসিলেন পুঁজি বারে উমা তারা। 3টি দরজা বাড়ির প্রচার চারিপাট, পুরীর উত্তরে আছে জীবৎকুণ্ড ঘাট। সেই কুণ্ডের কথা করি নিবেদন, কাটা মৎস্য বাঁচে বাঁচে সাধুর নন্দন। সেই কালে সদাগর পুত্র সঙ্গে লইয়া, বাণিজ্য করিতে যান দূর দেশে দিয়া। বহু দূর দেশে সাধু বাণিজ্য করিল, বহু মূল্য দ্রব্য তথা খরিদ হইল। কোন তরি পূর্ণ করে মানিক্য রতনে, কোন তরি পূর্ণ হয় রজত কাঞ্চনে। কোন তরি দিল ভরি প্রবাল অভ্রতে, কোন তরি ভর্তি শুধু রেশম সুতাতে। এই রূপে নানা দ্রব্য তোলে সাধু নাই, হীনকালে সাধুর পুত্র মরে যায়। পুত্র শোকে সদাগর অতীব কাতর, প্রবোধ দিলেন কত কান্ডারি গাবর।
প্রবোধ না মানি সাধু বলিলেন কান্ডারি, মৃত পুত্র লয়ে যাব আপনার ঘরে, ইহাকে দেখাবো আগে ইহার জননী, অন্তিমে ফেলিব মরা ত্রিপথ গামিনী। বাহু বাহু বলিয়া ডাকে সদাগর, ক্ষণেকে আসিল তথা কান্ডার গাবর, রাত্র দিন বহিতরি দ্বারকার নীড়ে, একদিনে উত্তরিল কবিচন্দ্রপুরে, কবিচন্দ্রপুরে আসি করিল বসতি, গভীর রাত্রিতে ডাকি বলে ভগবতী, বালিকা মূর্তিতে রহে কেহ নাহি জানে, কদাকার রূপে তাহে কেহ নাহি মানে, কোথা থেকে এলে সাধু কোথা তব ঘর, কিবা দ্রব্য এনেছ তুমি নৌকার ভিতর, বারে বারে প্রশ্ন শুনি সাধু মহারষি, বলে তরি ঘরিয়াছি ছাই আর পাশে, এত শুনি দেবী করে হাসিয়া গমন, প্রভাতে উঠিয়া দেখে সাধু মহাজন, কোন নাই ধন নাই আছে ছাই পাশ, মহাশোকে সদাগর ফেলে দীর্ঘশ্বাস, পুত্র গেল ধন গেল কিসের কারণ, তবে আর না রাখিব এছাড়া জীবন, বলিয়া অজ্ঞান হন সাধু সদাগর, স্বপ্নে দেবী দেখা দেন নিশি দ্বিপ্রহর, দেবী বলে ও হে সাধু না হও কাতর, প্রাতে উঠি পাবে ধন নৌকার ভিতর, প্রভাতে উঠিয়া সাধু নৌকার উপরে, ছাই নাই ধন দেখে ভেতরে, ধন দেখি সদাগর ভাবে মনে মনে, কোন দেবী চলিলেন জানিব কেমনে, চণ্ডীপুরে বাঁধি ডিঙ্গা করিয়া যতন, ওখানে করিল সাধু শান ও তর্পণ, নৌকা বাঁধি কোন মাঝি বসিল রন্ধনে, অন্য দুই মাঝি গিয়া মাছ ধরিয়ানে, মৎস্য কেটে যায় ধুতে কুণ্ডের সলিলে, কাটা মাছ জোড়া লাগি পালায় সকলে, আসি সবে কয় কথা শুনো সদাগর, মৎস্য কাটা ধুতে যাই কুণ্ডরে ভিতর, কি আশ্চর্য সদাগর শুনো সকলি, জীবিত হইয়া মাছ পালায় সকলি, সাধু বয়ে একই কথা শোনাও আমাকে, মরা পুত্র বাঁচে কিনা দেখো সব লোকে, বশিষ্ঠ কুণ্ডের জলে মৃত পুত্র ফেলে, জীবিত হইয়া তখন তারা তারা বলে, দৈব শক্তি আছে হেথা সকলে দেখিল, মরা পুত্র বাঁচা দেখি প্রত্যয় মানিল, পুত্র পেয়ে সদাগর আনন্দিত মন, কোলে লয়ে করিলেন বদন চুম্বন, ত্রিরাত্রিতে দেবী আসি আবির্ভূতা হন, শুক্লপক্ষ চতুর্দশী আশ্বিন সে মাস, সদাগরে দিল দেখা হইয়া প্রকাশ, দেবী বলে বণিকেরে সন্তুষ্ট হইয়া, আমি কেবা পূর্ব কথা শুনো মন দিয়া, সত্য ত্রেতা দাপরাদি যুগ যুগান্তরে, ব্রহ্মশিলা রূপে তারা আছি চিরতরে, উগ্র তারা নাম মোর জানে সর্বজনে, শ্মশানবাসিনী সদা শ্মশানেতে বাস, বশিষ্ঠাদি মুনিগণ হইয়া উল্লাস, এই স্থানে বসি করে তপ আচরণ, অভিস্ফীত বড় লোভী করে গমন,
দেবীর দয়ায় সাধুর মন আলোকিত, বাণিজ্য বন্ধন মায়া হল অন্তর্হিত। প্রকাশের হেতু সাধু বলে মাঝি গণে, মাহিনা করিয়া আন যত স্ত্রীগণে। বিদায় লইল সবে মাল্লা মাঝিগণ, স্থানে স্থানে খুঁজিয়া নে রাজ রেজাগণ। তারা পদে মনোযোগে সাধু আছি বসি, প্রণাম করিল যত রাজ রেজা আসি। রাজা ও মজুরে সাধু বলে টাকা লহ, মনমত দেবী পুরী নির্মাণ করহ। জোড় পঙ্গলা ভোগ মন্দির বিনোদ মন্দির, প্রাচীরের খোপে রবে সন্ন্যাসী সবর। পর্বত সদৃশ দেবী কর দিব্য গড়া, তথা বসি পূজালন মাতা উগ্রতারা। এই মত ফরমাস দিল সদাগর, পুরীর নির্মাণ হয় বৎসর ভিতর। পুরী দেখি সদাগর আনন্দিত মন, দলে দলে কত লোক আসে আগমন। কান্ডারে পাঠানো সাধু পণ্ডিত আনিতে, শান্তিপুর গুপ্তি কোড়া আর নদী হতে। কামপুরী জন শুধু আইল হিঙ্গুলা, গঙ্গা তীর বাসিয়াসি অনন্ত মহুলা। সকল পণ্ডিত আসে তারা দর্শনে, আগম পুরাণ পুঁথি সঙ্গে কত আনে। একত্র হইয়া সবে পুলকিত হল, স্থানে স্থানে চলা করে বাসা বানাইল। পণ্ডিতে পণ্ডিতে কত হইল বিচার, চিরতরে সেবা পূজা ব্যবস্থা প্রচার। ভৈরব পৈতন্তি আনে মহুলা হইতে, নিত্য সেবা পূজা ভার দিল তার হাতে। ঢাক ঢোল বাদ্য বাজি হইল ধুমধাম, পায়সের নিত্য ভোগ হইল বিধান। তারার বন্দনা যেবা শুনে দিয়া মন, মৃত বৎসা দোষতার হইবে খণ্ডন। পাপাত্মার পাপনাশ অঙ্গারের গান, ত্রিতাপ যাইবে দূরে যদি করে ধ্যান। বিপদ হইতে মুক্ত করে মা জননী, সেই হেতু আগমে নাম বলেছে তারিণী। তারা রূপ ধরনের কারণ, গুরু মুখে তারা মহিমা শুনি এক মন। নির্বাক হইয়া তারা রহে কিছুক্ষণ, প্রশ্ন করে এক শিষ্য কহ মহাজন। তারা মূর্তি কি করেন কারণে করিল ধারণ। উত্তরে বলেন তারে মার্কণ্ডেয় ঋষি, যিনি তারা তিনি কালী তিনি পার্বতী। শতরূপে পরিচিতা বিশ্ব চরাচরে, বিরাজিতা তিনি আজ প্রতি ঘরে ঘরে। দক্ষ কন্যা দক্ষায়নী শিবের শিবানী, শিবহীন যজ্ঞ কর্মে আমন্ত্রণ পাননী। পতি আজ্ঞা লোভিবারে যান হিমালয়, শিবের বারণ শুনি শ্রুতি ক্রুদ্ধ হয়। ক্রোধিত হইয়া সতী তারা মূর্তি ধরে, মহাভয় মহাদেব তারা পদ স্বরে। অগত্যা পার্বতীরে শান্ত করিবার তরে, পিত্রালয় যাইবারে অনুমতি করে। এ অদ্ভুত কাণ্ড দেখি দেব পঞ্চানন, তারা স্বরে তারা স্তব করেন পাঠন।
স্তোত্র শুনি উগ্র তারা শান্ত হয়ে যায়। কালী মূর্তি ধরিলেন দেবী পুনরায়, সেই মূর্তি পরি হরি সতী রূপ ধরে। উপস্থিত হন সতী নিজ পিত্রালয়ে, পতি নিন্দা শুনি সতী যজ্ঞ হুতাসনে। আহুতি দিলেন আত্ম পার্বতী সেইক্ষণে। শুনো শুনো শিষ্যগণ সেই স্তব গাই, তারার 108 নাম গাহিয়া শুনাই।